তীব্র তাপদাহে পুড়ছে দেশ, হাসপাস অবস্থা জনজীবনের, অসহনীয় তাপমাত্রায় ঘরের বাইরে স্বস্তি নেই কোথাও। এমন পরিস্থিতিতে আর এক ভয়াবহ নাম এল নিনো, যার প্রভাবে প্রকৃতির এমন বৈরী আচরণ হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তবে কি এই এল নিনো? এল নিনো কি চলে এলো বাংলাদেশে? কি বলছেন বিশেষজ্ঞরা? ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং এই শব্দ দুটি খুবই পরিচিত, কিন্তু এর ভয়াবহতা নিয়ে আমরা তেমন চিন্তা করি না। তবে এবার আবহাওয়ার বিরূপ আচরণ মনে করিয়ে দিচ্ছে এল নিনোর কথা। ধারণা করা হচ্ছে এল নিনোর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত, বাংলাদেশ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ আফ্রিকার অনেক দেশ। শেষবার এল নিনোর প্রভাবে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল 1982 সালে। সে বছর পৃথিবীর এক প্রান্ত ডুবেছিল পানির নিচে, আর এক প্রান্তে ছিল ভয়াবহ খরা, দাবানল ও ঝড়। এদিকে সম্প্রতি বাংলাদেশে অসহনীয় তাপমাত্রা, আর অন্যদিকে আরব দেশে বৃষ্টি মনে করিয়ে দেয় সেই কথা, অর্থাৎ এল নিনোর কথা। যদিও অনেকেই বলছেন এটি কিয়ামতের আলামত, তবে বিজ্ঞানীরা বলছেন অন্য কথা। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে 6 ঋতু বিদ্যমান, তবে এখন বোঝার উপায় নেই কোনটা কোন ঋতু, কারণ শীতকালেও দেখা মিলে বৃষ্টির। বিষয়টি অনেক স্বাভাবিকভাবে নিলেও এটি মোটেও স্বাভাবিক নয়। জলবায়ু বিশেষজ্ঞ ও আবহাওয়াবিদরা বিষয়টি নিয়ে বেশ চিন্তিত, কারণ পৃথিবী এল নিনোর ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে বলে ধারণা তাদের। এল নিনো একটি স্প্যানিশ শব্দ, যার অর্থ বালক, তবে নামে বালক হলেও এটি কোনো মানব নয়। এল নিনোর কারণে সমুদ্রমণ্ডলে বিশাল পরিবর্তনকে বোঝানো হয়। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বরাবরই সবথেকে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকে। এল নিনোর প্রভাবে কি হতে পারে বাংলাদেশের? চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর নাগাদ এল নিনো হবার 80% সম্ভাবনা রয়েছে, অথবা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসেও ঘটতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।